দুর্নীতিকে মুক্ত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উৎকৃষ্ট পন্থা তিনি অবলম্বন করেছেন। একইভাবে সাহাবায়ে কেরাম সেই পদ্ধতিগুলো অবলম্বন করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স তিনি অবলম্বন করেছেন। সুতরাং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্র হোক। তার সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মসজিদগুলোতে প্রতি জুমায় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সুন্নাহর ভিত্তিতে আমরা মানুষকে জনসচেতনতা বৃদ্ধি করছি। তারা যেন দুর্নীতিমুক্ত জীবন যাপন করে, তারা যেন ব্যক্তি জীবনে দুর্নীতিমুক্ত হয়, সামাজিক জীবনে দুর্নীতিমুক্ত হয়, রাষ্ট্রীয় জীবনে যেন তারা দুর্নীতিমুক্ত হয়। এই জন্য আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তাদেরকে সচেতন করে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করছি। যে 564টি মসজিদ উদ্বোধন হচ্ছে, 300টি মসজিদ অলরেডি চলমান রয়েছে। এই মসজিদগুলোতে যে সকল জনশক্তিরা রয়েছেন, যারা মডেল মসজিদগুলো যারা আজকে পরিচালনা করছেন দক্ষতার সাথে, রাষ্ট্রের বিভিন্ন তথ্যগুলো যারা মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন, জনসচেতনতামূলক কাজগুলো তারা করে যাচ্ছেন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, মাদকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে এই মডেল মসজিদের ইমাম সাহেবরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মডেল মসজিদের ইমাম সাহেবরা এই সমাজকে মাদক মুক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন এবং সরকারের যে কর্মসূচিগুলো রয়েছে তা তারা বাস্তবায়ন করছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি তো মানবতার মা, আপনি তো আমাদের দায়িত্বশীল, আপনি তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সুযোগ্য কন্যা। আপনার কাছে আমাদের খুব বেশি চাওয়ার কিছু নেই। আপনি মডেল মসজিদ তৈরি করেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। সুতরাং একজন মডেল মসজিদের ইমাম সাহেবের যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেটাও যেন মডেল হয়, এটা আপনার কাছে আমরা আবেদন করি। আপনি মডেল মসজিদের যে সকল জনশক্তিরা রয়েছে তারা অত্যন্ত সচেতন, তারা অত্যন্ত বিজ্ঞ, তারা অত্যন্ত অভিজ্ঞ। সুতরাং আপনার কাছে আমরা আকুল আবেদন করতে চাই, আমরা যারা আজকে মডেল মসজিদগুলোকে আবাদ করছি, আপনি আমাদেরকে সম্মানজনক, আমাদেরকে বেতন বোনাসের ব্যবস্থা করে দিবেন। এটা আমাদের সকল মডেল মসজিদের আইএমআই কেরামের আবেদন। মানুষ যেন ইসলামকে ব্যবহার করে গুজব ছড়াতে না পারে, কোনো ধরনের নিজের স্বার্থ হাসিল করতে না পারে, তার জন্যেই মূলত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিকগুলো স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের যেই সম্মানের ব্যবস্থা সাময়িকভাবে করা হয়েছে এটা অত্যন্ত ন্যূনতম। মাত্র 15,000 টাকায় একটা মানুষ চলতে পারে না, মাত্র 7,000 টাকায় একটা খাদেম চলতে পারে না, মাত্র 10,000 টাকায় একটা মুয়াজ্জিন চলতে পারে না। 15,000 টাকা বেতন নিয়ে যে বাজারে যেতে হবে, 50,000 টাকা বেতন নিয়ে একই বাজারে মানুষ যাচ্ছে। মানুষ বাজার থেকে বাজার করে ফিরে যাচ্ছে, আর আমরা ওখানে গিয়ে অনেকটা মন খারাপ করে বাজার থেকে আসতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আবদারটা পৌঁছবে, আপনি অতি দ্রুত আমাদের মডেল মসজিদের পরিবারকে, অর্থাৎ মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সকলের চাকরিকে জাতীয়করণ করে রাজস্ব খাতে স্থানান্তর করে আমাদেরকে আপনার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন, আমরা এই বিনীত আহ্বান করছি। ধন্যবাদ।